বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবা উপজেলা, নহাটা পৌরসভা এবং কাটাখালী পৌরসভা আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পবা মোহনপুরের গণমানুষের নেতা, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে আমি কোনো বক্তব্য দেব না, আমি শুধু আপনাদের বলতে চাই, বাংলাদেশে একটি দল যারা বলছে তাদেরকে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে, গতকাল কেউ বলেছে চট্টগ্রামে তাদের একজন প্রার্থী। আমরা বলি ওই দলের প্রধানকে, ওই দলের প্রধান হচ্ছে ডক্টর শফিকুর রহমান। তিনি কোনো ইসলামের আলেম নয়, তিনি কোনো মুফতি নয়, ওই দলের নায়েবে আমির, ওই দলের মহাসচিব কেউ আলেম নয়, তাও মুফতি নয়। বাংলাদেশের সবচাইতে বড় আলেম হেফাজতে ইসলামের আমির গত 3 দিন আগে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন আপনারা সকলে জানেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব গত শুক্রবারের দিন খুতবায় বলেছেন, কোন দলের নামে ইসলাম দেওয়া থাকলে সেইটি ইসলামী দল হতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশে ইসলামের সবচাইতে ক্ষতি করেছে কে? সেইটা হচ্ছে ব্যালটের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি দিতে হবে। বাংলাদেশে যাতে কেউ ইসলামের ক্ষতি করতে না পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে চায়। সকল মতের মানুষের, সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যে দলের রয়েছে, অভিজ্ঞতা যে দলের রয়েছে, সেইটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেই দলের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দল বেঁধে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশকে একটি স্বনির্ভর, সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।